আচ্ছা, এই ফটোশপটা রান করতে কার কোনো সমস্যা হয়েছিল? কি সমস্যা হয়েছিল? ইনস্টল তো না, আর কিছু নাই। এটা ইনস্টল করাই লাগে না। আচ্ছা, তাহলে আপনি একটা কাজ করেন, গ্রুপে এটা আপলোড করে দিন। আপলোড করে রাখলেই কাজ করবে। হেল্প চাইছি যে ক্লাসে কি কি হয়েছে না 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 জাস্ট ভিডিওগুলো বাদে খালি আপনি ফাইলটা পাঠাও কোনো রেসপন্স করে নেই। এখানে কেউ সেরকম রেসপন্সিভ লোকজন নাই, কথা হচ্ছেন। আর আমার কাছে এগুলো থাকে না, থাকলে আমি আপলোড করে দিতাম। ক্লাসগুলো আমার নেওয়া হয় না, কারণ প্রত্যেকটা অনেকগুলো ব্যস্ত। এখন কয়টা ব্যস্ত ক্লাস নেবো, নিয়ে রাখবো কোথায়? রাখার তো জায়গা নেই। আচ্ছা, এটাকে ওপেন করলাম, করার পর আমরা আপাতত ফাইলটাকে ওপেন করি। এখান থেকে ওপেন করি। এতটুকু শেষ। এখন আজকে করবো এই পার্টটা। দেখেন, কালকে এই পার্টটা করছি না, আজকে করবো এই পার্টটার। এই পার্টটা দেখতে কি আলাদা আলাদা? কি আপনি আলাদা আলাদা খুঁজে পেলেন? এর স্ট্রাকচার একই, স্ট্রাকচারটা আমরা দেখবো। স্ট্রাকচার যদি একই রকম হয়, যেমন দেখেন এতটুকু আর এতটুকু একই, আবার হচ্ছে এইগুলা আর এইগুলো আছে ভিতরের ইমেজ লেখা, এগুলো আলাদা আলাদা, তাই না? এখানে এখানে কিছু এক্সট্রা জিনিসপত্র আছে। একটা কাজ করতে পারি আমরা আমাদের স্পিডে করার জন্য, বা যেভাবে করবেন আপনারা, যেহেতু আমরাই কোড করছি, সেহেতু কি করতে পারি, আমরা এটা কপি করতে পারি। কারণ আপনারা যখন করবেন ফার্স্টের দিকে, তখন অবশ্যই কপি করবেন, টোটালটা করবেন, যাতে বারবার একটা জিনিস, একই জিনিস যদি বারবার বারবার একটা মানুষ করতে থাকে, তাহলে ওই জিনিসটা কি হয়ে যায়, ভুলের সম্ভাবনা থাকে না। এখন আমাদের কোন পার্টটুকু সেম, এই সেকশনের ডেটা, তাই না? সেম এটাকে এখানে এখানে গিয়ে কপি করেন। কপি করার পরে এটার নাম কি? এটার নাম হচ্ছে, পাশে অন করি। এর নাম হচ্ছে টিম, তাই না? কাজ করতে এখানে নাম দিতে পারি টিম এরিয়া। কি ঠিক আছে? টিম নাম দিলাম। তাহলে এই নামগুলো কি হবে, টিম হবে না? এটাকে কাজ করেন, টিম কপি করে টিম টিম আর এই টিম বক্স, তাই না? এরকম দিয়ে দিলাম। আচ্ছা, এটা দিয়ে দিলে আমাদের কি হবে, ডিজাইন কি পাবে না? ডিজাইন নষ্ট হয়ে গেছে, আগের মতো হয়ে গেছে। এখন এখানে কি করতে হবে, আমাদের এই ইমেজ, আমাদের স্টাইল শিটগুলোও আগের মতো করতে হবে। আগের মতো করার জন্য আমরা এই সার্ভিস থেকে এতটুকু কপি করেন, কপি করে নিচে বসায় দেন। সরি, কি করলাম, কপি হয়েছিল কপি কপি। এখন এখানে কি করব, টিম টিম এরিয়া, টিম হেডার, টিম বক্স, টিম হেডার, সব জায়গায় কি করে দেবো আমরা, টিম করে দেবো, কারণ সার্ভিস রাখি নাই আমরা এখানে। কি হলো, উপরেটা গেল না নিচেটা গেল? না, উপরে ঠিক আছে, উপরেটা আমার কাপড়ে নিচে নামাই দিছি। খুব ভালো বুদ্ধি। এবার ঠিক আছে না? আচ্ছা, এবার কি হয়, এটা এটা একই রকম হয়ে গেছে, তাই না? এখন এই নামগুলা আমরা চেঞ্জ করবো। ফার্স্টে নামটা হচ্ছে এটা, কপি করে দিয়ে দিলাম। এখন নামগুলো চেঞ্জ, এখন এখানে কালারটা এরকম এরকম হতে হবে না? কালারটার জন্য আমরা কি করবো, কালারটা পিক করবো। কালারটা পিক করার জন্য এখানে ক্লিক করেন, কোথায়, এই যে টিমের মধ্যে ব্যাকগ্রাউন্ডে হয়ে যাবে এটা। এখানে অবশ্যই হ্যাশ দিতে হবে। হয়ে গেছে? এবার এই কালারগুলো কি হবে, এই কালারের মতো হবে। তাহলে এখানে যান,
অলরেডি আছে কপি করা, এই যেটা H2 মধ্যেও সেম একই কালার হবে, তারপর হচ্ছে আপনার P এর মধ্যেও এই কালারই হবে, আর কার মধ্যে এই কালারগুলো কি সেম সবগুলা? হ্যাঁ সবগুলো এগুলো সবই সেম, শুধু নিচে ইয়াগুলোতে এটাও সেম, এই পিটাও সেম। হয়ে গেছে সব কিছু? আচ্ছা, এখানে এই শার্টটার কালার আলাদা, ডিফারেন্ট। হ্যাঁ নিচে এই শার্টটা কপি করে নিলাম, এই শার্ট কোথায় দিতে না? এখন টোটালটাই একই রকম। এখন আমাদের এইগুলা নিতে হবে। এইগুলা কি? এগুলো হচ্ছে আসলে এইগুলা ইমেজ, আমাদের ছবি, আমাদের টিম যারা টিম মেম্বার, এই টিম মেম্বারদের ছবি। এটা কাজ করি, আমি কিছু ছবি নিয়ে আসি। হ্যাঁ, হয়েছে আমাদের টিম মেম্বারদের মধ্যে ধরেন তিন চারটা ছবি নেই। এই যে 10 দিন ভাই আছে কই? সুজনকে ছবি নিতে হবে সবার ফার্স্টে। হ্যাঁ হ্যাঁ আর আপনার ছবি আপনার ডিটেইলস আচ্ছা, আপনার ছবি এরকম টিম হলে সমস্যা। তারপর হচ্ছে ধরেন এটা মোটামুটি নেওয়া যায়। আপনার একটা নেন ভাই। শুধু ভাই জানেন না না, শুধু না দরকার আপনার নেই। ফ্যানে বসে একটা ছবি আছে ওটা নেন। মাসুদের নাকি? মাসুদের নাকি? হ্যাঁ, অনুষ্কা ইসলাম। 1 2 3 4 চারজন হয়ে গেছে, আরো কয়েকজন লাগবে, 8 জন লাগবে। আপনার ছবিটা নেন ফ্যানে বসে। আমার ছবি ভালো না, ওটা ভালো আপনার ছবি তো নাই। না, আমার আমি দেখি না। এই দেখ তো বাইরে আমার নিয়ে দিন 1 2 3 4 1 2 3 4 5 6 আর দুটো লাগবে। অনলাইনে সার্চ দিলে পাবেন। আর তো কারো দেখা যায় না। আর কোন ছবি আছে? এটা নিছি। এটা সুকান্ত সরকারকে নেওয়া হয়েছে? না এটা নেওয়া হয়েছে? আরিফ আসিফ মাহমুদ আসিফ মাহমুদকে? জিহাদ জিহাদ আমার আচ্ছা, আপনার আইডি লিঙ্ক বলেন। আমার হ্যাঁ, টিইউএস তুষার আর কি বলেন? facebook/TUSAR TUSAR.RQ এরকম শেষ। এটা না আপনি নরমাল ফেসবুকে তুষার বলেন না, দুটো আইডি আছে। এটা কি আপনার একই তো? এই যে উপরে এটা আপনি ছিলেন? জি হ্যাঁ, ভর্তি হওয়ার আগে চুলটা কাটছি। ভদ্র আসছে। সুজন ভাইয়ের কনফারেন্সে চুল বড় ছিল, তারপরে আর কি আপনার ক্লাসে ঢোকার আগের দিনটা তাহলে তো আইটা নেওয়াই লাগে। চেয়ারম্যান সুলতানা তাহলে এটা যান, এটা না? আচ্ছা, এটা তো ধরেন আমরা দিলাম হচ্ছে T1, তারপর দিলাম হচ্ছে এটা কে? ছবি দেখে তো আসলে বোঝা কঠিন। ভাই আপনার একটু নেন প্লিজ, ধ্যানে বসেন। এটা আমার খুব ভালো লাগে। ও আচ্ছা, আপনি সবার প্রথমে T2 ভাই প্লিজ আপনার ধ্যানে বসেন। পাহাড়ের ছবি দেখছেন? একটা সার্চ
দিয়ে দেন জেমি সুলতানা লিখে সমস্যা নেই, টিম মেম্বার আমাদের লাগলে আমরা নেব। টি 3 থ্রি, নিলাম ধরেন কে লাগছে পুরো পাসপোর্ট সাইজ না, এখানে তো টিম মেম্বার ছবি, তো এখানে তো আসলে বড় ছবি হবে না। নিলাম হচ্ছে কত, টি 4 ফোর। খুবই খুবই ভালো তারপরে হচ্ছে আর ভালো টি ফাইভ। এটা নেবেন আর হচ্ছে আপনার একটা সুজন ভাই বারবার তো কত, টি সিক্স। এ তো অনেক ছবি, খুঁজে পাবো না, বড় ছবি নেই। ব্যাকগ্রাউন্ড আছে কাজ করে রাখছি এছাড়া আর নাই এটা ছবিটা ক্লিয়ার না আজকে ছবি উঠায় ওয়াশ করতে দিন। টি সেভেন। এটাই নিয়ে নেন। আমার ছবি নেব না, আমার ছবি ভালো দেখা যায় না। জেমি ছবি আছে, জি এ না মানে জে এ জে এ বি আই এন সুলতানা এটা কান্না দিনা 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 সুলতানা। দিনা হ্যাঁ চলে আসছে। ওই যে বলে সিঙ্গেল ছবি তো নাই। আর আমার বেগম দেয় মানে ইয়া করা কেটে না কঠিন এখান থেকে। এটাই ধরেন মানে সব প্রাইভেসি দাও তো একসঙ্গে একসঙ্গে ধরে নিয়ে এলাম হ্যাঁ কি, ঠিক আছে? হ্যাঁ এখন আমরা এই টিম মেম্বারগুলো অ্যাড করবো এখানে, যেমন মিড আর টিম। এখানে গিয়ে একটা কাজ করে দেখেন, একটু দেখেন, খেয়াল করেন ভালো ভালো করে। আমরা এখানে আনবো হচ্ছে ইমেজগুলা। এখন এখানে কি করবো, শেষের থেকে শুরু করি। ধরেন টি 8, তারপর ধরেন দিলাম টি 8। এখানে একটা কাজ করে এখানে দিয়ে দেই ব্যাচ 82। T7, T6, T5। এটা দিলে কি হয়ে গেছে, সবগুলো ছবি চলে আসছে। ঠিক আছে, এখন আমাদের ছবিগুলো বড় ছোট হয়ে গেলে সমস্যা না, ছবিগুলো সবগুলো একই মাপের লাগবে। কারণ একজন ইউজার যখন ধরেন এই ওয়েবসাইটে যদি আমাদের ডাইনামিক ওয়েবসাইট বানাই, ডাইনামিক ওয়েবসাইট যদি বানাই, ইউজার কি করবে, এভাবে ছবি সবার সাইজ একরকম করে দিবে, একরকম করে দিবে না। কি করবে, ইউজার ছবি আপলোড করবে, বিভিন্ন রকমের সাইজ হতেই পারে, সেই সাইজগুলো যাতে যে কোনো সাইজে দিলে একরকম সাইজ হয়ে যায়, এরকমই তো করার দরকার নাকি? আচ্ছা, এই কাজটা করার জন্য প্রত্যেকটাকে কি করতে হবে, আলাদা আলাদা ডিবের মধ্যে রাখতে হবে। সাপোজ আমরা নাম দিতে পারি টিম টিম নেম রাখলাম, এই ডিবের মধ্যে রাখলাম। আর একটা কাজ করা যায়, আমরা একটা নিয়ে কাজ করি ফার্স্টে, বাদ দিয়ে দিই বাকিগুলো। তাহলে এইটুকুকে রাখি হচ্ছে আমরা আরেকটা ডিবের মধ্যে। ধরেন আমরা দিলাম টিম ইনফো, এটার মধ্যে রাখলাম কি নামগুলাকে, টিম মেম্বারের নাম প্লাস আপনার ডেজিগনেশন, এগুলো মনে আছে কি কি আছে দেখি। নাম আছে, এখানে ডেজিগনেশন আছে,
সাপোজ এর পরে দিয়ে দিলাম ধরেন H3, এর মধ্যে থাকবে কি CEO and মার্কেটিং গ্রুপ, CEO এরকম থাক, সমস্যা নাই। তারপরে কি আছে এখানে আছে পি, আপনার কি বলে আমাদের কিছু ইনফরমেশন আছে দেওয়া। এটা কপি করে নিয়ে আসলাম। আচ্ছা, তারপরে আছে কি এখানে কিছু সোশ্যাল আইকন দেওয়া আছে, সোশ্যাল আইকন দেওয়া আছে। তো টিম ইনপুট পরে গিয়ে আমরা একটা ডিপ নিতে পারি, নাম দিতে পারি সোশ্যাল আইকন বা সোশ্যাল লিঙ্ক দিতে পারি, কারণ এখানে সোশ্যাল লিঙ্ক থাকবে। এর মধ্যে কি থাকবে ULLI, তাই না? ULLI এর মধ্যে থাকবে হচ্ছে A, এর মধ্যে থাকবে হচ্ছে কি I.FA.FA ফেসবুক। কি বুঝছেন? এখানে আমাদের হ্যাশ দিয়ে রাখেন। আচ্ছা, হচ্ছে অবস্থা এখানে ফেসবুক, তারপরে কি হবে টুইটার, TWITTER টুইটার, লিঙ্কডইন, তারপরে হচ্ছে কি ENVELOP এনভেলপ। দেখেন সবগুলো আসে কিনা, আছে সবগুলো আছে, এটা আসেনি পাঁচটা। ফেসবুক, টুইটার, ও আচ্ছা কাহিনী কি, ও আচ্ছা সবগুলোই আসছে, কিন্তু ঘটনা হচ্ছে কি আমরা এর মধ্যে রাখছি, একটা এর মধ্যে এভাবে রাখছি। আর এখানে এ নাই সবার আগে, এই জন্য ঝামেলাটা হয়েছে। না না না, LI এ, ও আচ্ছা, আমরা LI এখানে শেষ করছি কেন? প্রত্যেকটার মধ্যে যাবে। কি বুঝছেন? মানে LI এর মধ্যে A আছে, এর মধ্যে আবার I আছে। কি ঠিক আছে? এবার মানে মোটামুটি আমাদের HTML কমপ্লিট। এবার এটাকেই কপি করবো আমরা, টোটাল বক্সটাকেই করবো কপি। 2 3 4 8 7, তারপরে হচ্ছে কি 6 5। এখন নাম ধরেন এখানে সবার নাম কি দেওয়া আছে, ব্র্যান্ডিং দেওয়া আছে, নামগুলো চেঞ্জ করতে হবে সবার উপরে। এটা লাস্টের 5 নম্বর কি আছে, নাম কি? না মাসুদ রানা, মাসুদ রানা। তারপরে হচ্ছে কে SAMIM, সামনে কি শামীম ইসলাম দিয়ে দিলাম। তসলিম কবির, হ্যাঁ তসলিম কবির। তারপর হচ্ছে জাবিন, কি ঠিক আছে? আমরা নামগুলো ঠিক করে দিলাম। আচ্ছা, এবার এই ছবিগুলো কি করতে হবে, আমার শুরু করতে হবে। ছবিগুলো শুরু করার জন্য ফার্স্টে যে কাজ করবেন, এখানে বক্সের মধ্যে আপনার টিম মেমের মধ্যে, তাই না, এটার একটা উইথ দেন, উইথ দিয়ে রাখেন সাপোজ 200 পিক্সেল। আচ্ছা, আমরা ACI হাইট দিয়ে দিলাম 200 পিক্সেল। এটা দিলে কোনো লাভ হবে?
এটা লাভ হবে? এটা লাভ হবে না, কারণ আমাদের ভিতরের যে ইমেজগুলো আছে, ইমেজগুলোর এর মধ্যে যে আইএমজিটা আছে, এটা উইডগুলো অবশ্যই কি করতে হবে, 100% দিতে হবে এবং দিতে হবে 100%। এখন কি হয়ে গেছে, ছোট হয়ে গেছে? এখন ঠিক আছে, এখন যে সাইজের ছবি কেউ দিক, ছবিগুলো একদম পারফেক্ট। এখন আমরা কি করব, এখানে গিয়ে কি করে দেবো, বর্ডার 50%, তাহলে না সার্কেল, হ্যাঁ তো হয়েছে, এটার মতো হয়েছে। আচ্ছা, এবার এটা এক সাইডে আছে, কি কারণে আমাদের এটাকে কিছু করা হয় না, এটাকে যেহেতু উইথ দেওয়া আছে সেহেতু আমরা এখানে কি করব, এখানে মার্জিন যদি অটো করে দেই মাঝখানে চলে আসবে। আচ্ছা, এগুলো ঠিক আছে, শুধু আমাদের কাজ করতে হবে এইটা নিয়ে। এর মধ্যে যে এই আপনার কি আছে, টিম বক্সের মধ্যে আমরা বলতে পারি এর মধ্যে যে H3 আছে, সেটার কালার হবে কি কালার, হ্যাশ। তারপর এটা ফন্ট ওয়েট কমবে, তাই না? ফন্ট ওয়েট দিয়ে দিলাম 400, স্লিম হয়ে যাবে তখন। এবার ফন্ট সাইজ কমান, ফন্ট সাইজ দিয়ে দিলাম ধরেন 18 পিক্সেল। একটু ছোট শুরু করতে পারছি, শুরু করছি পরে। এখন এটাকে যদি আমরা কি করি, এগুলো উপরের দিকে দেখেন, উপরের দিকে 0 আছে, তাহলে কাজ করেন এই যে উপরে H2 ছিল এর মার্জিন বটম 0 করে দেন, মার্জিন বটম 0, তাহলে উপরের দিকে উঠে যাওয়ার কথা একটু। আচ্ছা, উঠে নাই কি কারণে, কারণ এখন ওটা 0 আছে, বাট এটাতে পাচ্ছে। এই জন্য আমরা এখানে নিচে এসে এটার মার্জিন টপ করে দেবো, মার্জিন টপ সাপোজ 2 পিক্সেল দেবেন, যাতে একটু হালকা ফাঁকা থাকে। ঠিক আছে, আর একটু মানে চাপবে নাকি, তাহলে 0 করে দেন। ফন্ট সাইজ কি কমবে একটু, এটা একটু, তাহলে আমরা 14 করে দিই। আচ্ছা, এখন আমাদের এই পার্টটুকু কমপ্লিট, তাই না? এতটুকু কমপ্লিট। এটা ফন্ট সাইজ একটু বড়, ফন্ট সাইজ একটু বড়। আচ্ছা, 1 2 3 4 5 লাইন, 1 2 3 4 5, ঠিক আছে, একই জিনিস দেখেন, ঠিক আছে। এখন আমাদের কি করতে হবে, এটা সাইজ করতে হবে, তাই না? এটা নাম হচ্ছে, এটা সাইজ করার জন্য আমরা লিখতে পারি সোশ্যাল লিঙ্কের মধ্যে ইউএল আছে, ইউএলটাকে আমাকে ফার্স্টে করতে হবে মার্জিন 0, প্যাডিং 0, লিস্ট লিস্ট স্টাইল নাম। আর এর মধ্যে লেখা ভুলে গেছে, এর মধ্যে যে এলআই আছে, তার কি করতে হবে, ফ্লোট যদি লেফট করেন তাহলে দেখেন ঝামেলা হয় কি, ফ্লোট লেফট করলে পাশাপাশি আসবে, কিন্তু এটা এইদিকে চলে গেছে, একদিকে চলে গেছে না, একদিকে চলে গেছে। এই জন্য আমরা এখানে ফ্লোট লেফট না করে আমরা কি করতে পারি, ইনলাইন ব্লক করতে পারি, ডিসপ্লে ইনলাইন ব্লক। আমরা হ্যাঁ, এখন এটা দিলে এখন মিডিলে থাকবে, আছে। এখন এখানে আমরা কি করব, হালকা করে, আচ্ছা আর কিছু করার দরকার নাই এখানে। এখন আমরা এলআইতে না করে এর মধ্যে যে এ আছে, এর মধ্যে যে আই আছে, আই থেকে আমরা একটা উইথ দেই, সাপোজ দিয়ে দিলাম 40 পিক্সেল,
এটা এই জন্য হাইট উইথ দিচ্ছি, কারণ আমরা এখানে কি করবো, রাউন্ড করবো এই জন্য। হাইট উইথ যদি সেম না থাকে তাহলে কি হবে না, এটা ডিসপ্লে আপনার ঠিক ঠিক থাকবে না। আচ্ছা, এখানে উইথ দিয়ে দেন 440 পিক্সেল, আর এটা একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দেন। ব্যাকগ্রাউন্ড দিয়ে দেন ধরেন আপাতত রেড দিয়ে রাখি, কালার দিয়ে দিলাম FFF। কি আছে এখন এর মধ্যে? এটা তো কাজ করতেছি আমরা, তো এখানে গিয়ে এটা ফন্ট সাইজ বাড়াই দেন একটু। ফন্ট সাইজ সাপোজ 10 পিক্সেল, বেশি ছোট হয়ে গেছে। তাহলে কি করবো, এখানে প্যাডিং দেবেন। প্যাডিং টপ দিলেই বেস্ট হবে, এখানে প্যাডিং টপ দেন, তাহলে কি হয় দেখেন। প্যাডিং টপ টপ দিলে উপর থেকে পাচ্ছে। তাহলে কাজ করি আমরা, এখানে না যে জিনিসটা এখানে না দিয়ে কি করবো, এতে দেবো। এতে দিলে আর এত ঝামেলা হবে না। এখন এই জন্যই পাচ্ছে না, এখানে কি করে নাই, এতে ব্লক প্যাডিং সাপোজ দিয়ে দিলাম 10 পিক্সেল। দেখেন তো কি হয়, বড় হয়ে গেছে না। আমরা এখন এখান থেকে শুরু করতে পারি। ঠিক আছে, এখন কাজ করেন, এটার সাইজ একটু কমায় দেন 35। ঠিক আছে, এখন 35 এটাকে কপি করেন, কপি করে এর মধ্যে বসায় দেন। চলো, কপি হয় না। এখন আমাদের দরকার হচ্ছে এই কালারটা দেওয়া, তাই না? এখানে করবো হচ্ছে বর্ডার 50%। কি ঠিক আছে, তোমরা নাম মানে উপর থেকে প্যাডিং উপর থেকে একটু বেশি দিতে হয়, টপ প্যাডিং টপ দিলে মনে হয় ঠিক আছে। এই টপ দিলে বড় হয়ে যাবে না? তাহলে এদিকে হাইটটা বাড়াতে হবে। না, আসলে হাইট না, সরি, উইড বাড়াতে হবে। সরি, উইড বাড়াচ্ছিলাম আমি। কি ঠিক আছে এখন? একদম কপি হচ্ছে না? আচ্ছা, কাজ করে দিতে পারে। আমরা ধরেন এখানে হোভারে একটা হালকা করে আপনার অন্য একটা কালার আনতে পারি। হোভার করলে একটা কালার আসবে, তাহলে কি করবেন, এটাকে যখন ব্যাকগ্রাউন্ড হয়ে যাবে, ওই খয়েরি কালারটা কিন্তু সুন্দর। এটা এটা না না, ওই যে হোভার লেখাতে যে কালারটা, বা ব্যাকগ্রাউন্ড নরমাল হাইপারলিংকের যে কালার থাকে, ওই যে এটা দিতে পারে। পেন্সিলের যে কালারটা, পেন্সিল এটা। হ্যাঁ এটা বুস্ট লাইটটা আমরা সুন্দর লাইটটা এটা বুস্ট করতে দিলে আমরা সুন্দর করি। এটা আমরা ট্রানজিশন 0.5 সেকেন্ড। ঠিক আছে,
আর একটা কাজ করতে পারতাম আমরা, যখন আইতে যদি এটা কি আইতে যদি ফিক্স করতাম, তাহলে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা কালার করতে পারতাম। হ্যাঁ কথা বুঝতে পারছেন? একটু দেখাই, অনেক সময় এটা কাজে লাগতে পারে। যদি আমরা এখানে এটা না করে কি করতাম, আইতে দিতাম, ইন্ডিভিজুয়ালি বলো। তাহলে ইন্ডিভিজুয়ালি আলাদা 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 কালার করতে পারতাম। এটার জন্য টেক্সট কাতে করলাম, আইতে করলাম না। আচ্ছা, আইতে করলে তো হবে না, এতে করলে হবে। এর তো মানে করাই ছিল, এই কাজটা করা ছিল না। আচ্ছা, টেক্সট এখানে করি নি, অন্য জায়গায় করছিলাম। আবার কি ফিক্স করতে হবে? ব্যাটিং নিয়ে বসে দাও। এবার হোয়াইট করে দাও। হ্যাঁ, ঠিক আছে। ব্যাটিংটা ওঠাও না, একটু কম। ঠিক আছে না? ঠিক আছে এবার? হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, ঠিক করা যাবে, আমরা ঠিক করতে পারবো, সমস্যা নেই। জাস্ট দেখানোর জন্য আপনাকে দিচ্ছি যে আলাদা আলাদা কালার যদি চান আপনি কখনো, সেক্ষেত্রে কি করবেন। এখন চাচ্ছেন প্রত্যেকটার ক্ষেত্রে সাপোজ যে সোশ্যাল মিডিয়াতে আমরা হোভার করবো সেই সোশ্যাল মিডিয়ার কালার আসবে। কথা বলছেন? তাহলে এখানে কাজ করেন, এখানে গিয়ে লেখেন সোশ্যাল মিডিয়া কালার লিখে যদি সার্চ দেন, ইমেজে যদি যান, সেখানে চলে আসবে সবগুলো সোশ্যাল মিডিয়ার জন্য আলাদা আলাদা কালার। এখন কি করবেন, এখানে গিয়ে লেখেন যখন এগুলোর মধ্যে যখন আইতে না, যখন এফে ফেসবুকে যখন কি করবো আমরা হোভার করবো, আয়ের পরিবর্তে কি করলাম এফে ফেসবুক, এখানে যখন হোভার করবো ওভার লেখা হবে। তখন এখানে ব্যাকগ্রাউন্ডের জায়গায় এফে দুইবার। এখানে দেখেন এফে একটা ক্লাস, আবার এফে ফেসবুক একটা ক্লাস, আলাদা আলাদা ক্লাস না, এটা স্টেজ দেওয়া আছে না। এটা হচ্ছে কমন ক্লাস। হ্যাঁ, এফ এস কমন ক্লাস সবার মধ্যে থাকবে। সরি, কই দিলাম। এখন এটাকে কপি করেন, কপি করে আরেকটা দিয়ে দিলাম। চারটা আছে না আমাদের। এখন ফেসবুকের জন্য এটা, তারপরে টুইটারের জন্য হচ্ছে এখান থেকে দেন TWITTER, এখান থেকে দেন LINK EDIN, লিঙ্কডইন ENVELOPE, ব্লগ। লিঙ্কডইন কই, এটা লিঙ্কডইন আর হচ্ছে আপনার ফেসবুক প্রায় কাছাকাছি। আর ইনভিলপ মানে হচ্ছে আপনার জিমেইল আর কি। আর প্রত্যেকটার জন্য আপনি ট্রানজিশন দিয়ে রাখেন, দেওয়া তো আছেই অলরেডি। কি ঠিক আছে? এখন ইউএল এ গিয়ে আমরা একটা কাজ করি, ইউএল এ গিয়ে মার্জিন 0 দেওয়া আছে, আমরা এখানে বলে দিতে পারি উপরে নিচে 20 পিক্সেল, ডানে বামে 0 লেগে গেছে যাতে নিচের দিকে নামে। কি পারফেক্ট? আচ্ছা, তারপরে এই পার্টটা দেখেন সেম, উপরে যা করছেন এখানেও সেম, শুধু ছবিগুলো হবে না। তো একটা কাজ করতে পারি আমরা, এটা না নিয়ে সার্ভিসটা নেই, সার্ভিসের মতো একবার এটা, কারণ সার্ভিসটা যদি কপি করি তাহলে আমাদের একটু পরিশ্রমটা কম করতে হবে। নাম দিয়ে দেবো কি, এটার নাম হচ্ছে স্কিল। স্কিল এখানে সবই থাকবে সেম, শুধু আমরা নামগুলো চেঞ্জ করে দিই, স্কিল
স্কেল আর কই এতটুকুই। এখন এতটুকু কপি করবো আমরা, স্কেলের জন্য এতটুকু, তারপর স্কিলের মধ্যে যে ইমেজগুলো আছে, ইমেজগুলো সবগুলোর জন্য আমরা কমন ক্লাস ইমেজ দিছিলাম মনে হয়, এটা SK1 SK, সবগুলোর জন্য দিয়ে দিলাম আমরা SK কি ঠিক আছে? এখন নামগুলা কি কি আছে? ওয়েব ডিজাইন, HTML, CSS, গ্রাফিক ডিজাইন, UI UX। ওয়েব ডিজাইন, তারপর হচ্ছে UI UX, না HTML, CSS, গ্রাফিক ডিজাইন, UI UX। এখানে এখানে পিটা নাই, সবাই যদি এরকম অসুস্থ শুরু করতে সমস্যা। আচ্ছা, এখন আমরা এটাকে কপি করেন, কপি করার পর নিচের দিকে আসেন, এখানে গিয়ে শুধু স্কিলটা বসায় দেবো, স্কিল স্কিল স্কিল, এটা আসলে করতে হবে, কিন্তু লাগবেই না আমাদের। আচ্ছা, উপর থেকে আমরা না, এটা তো ওখান থেকে নিয়ে নিই। আচ্ছা, উপরে তো সমস্যা থাকার কথা, সার্ভিস থেকে নিয়েছিলাম না। হয়ে গেছে এরকম। এখন কালারটা আমাদের চেঞ্জ করতে হবে, কালারটা করতে হবে। এখানে কি কালার আছে? FFF। তাহলে কালারটা হয়ে যাবে হচ্ছে FFF। আর এখানকার মধ্যে দেখেন এই কালার যেগুলো আছে সবগুলা কালির হবে যে কালার। এখানে গিয়ে বসায় দেন, তারপরে আসছে হচ্ছে পিতে বসায় দেন, তারপরে H2 তে বসায় দেন। এখন শুধু চেঞ্জ হবে এই সারটা, তাই না? এই সারটা এই সার কালার। এখন কি রিলোড দিই আমরা, দেখেন কি হয়ে গেছে, টোটালি একদম ফিক্স, আর কিছু করার দরকার নেই, একদম পারফেক্ট। আর সার্কেলের কালার এখানে আমরা কি দিছি? ইমেজ দিছি না? ইমেজ দিছির জন্য একটা ইমেজ ইউজ করছি, কারণ সবগুলো একই রকম। আমরা যখন কোনো ইউজার যখন কাজ করতে যাবে, এটাতে স্কিল বসাতে যাবে, তখন ইমেজ কি আপলোড করবে যে আমার স্কিল এত পার্সেন্টেজ, গ্রাফিক ডিজাইনার বলবে আমার স্কিল এত পার্সেন্টেজ, তুমি কাজ করো, আমাকে একটা এরকম একটা সার্কেল বানাতে দাও, বলবে? একটা ইউজার কি করবে? ওখানে জাস্ট ইনপুট দিবে পার্সেন্টেজ, সাপোজ অত ইউজারের এত পার্সেন্টেজ, ওটা দিলে এরকম চলে আসবে। ঠিক আছে, এটা আমরা যে করি প্লাগইন দিছিলাম না আপনাদের, এরকমই যে করি প্লাগইন আমি ইউজ করে দেখাবো যে কেমনে একটা যে করি প্লাগইন এরকম কাজ করা যায়। কথা বলছেন? এবং এটা এরকম স্থির হয়ে থাকবে না, যখন রিলোড দেওয়া হবে ঘুরবে, ঘুরে চলে আসবে। কথা বলছেন? হ্যাঁ হ্যাঁ। তাহলে আমাদের পার্টটুকু কমপ্লিট হয়ে গেল। তারপরে পরের পার্টটা হচ্ছে আওয়ার পোর্টফোলিও। দেখেন তো, এটা ভালো করে একটু তাকান, আগের মতোই, অ্যাটলিস্ট এতটুকু তো আগের মতো, এতটুকু তো আমাদের করতে হবে না, এতটুকু আগের মতোই আসলে, এতটুকু আগের মতো। এখানে আছে কয়টা করে? 1 2 3 4টা। এখানে ছিল কয়টা? 4টা ছিল। এখানে আছে 2টা 2টা করে। কি কথা বলছেন? কাজ করেন আগের মতোই। মেইন জিনিসটা, স্ট্রাকচারটা আমরা আগের মতো করার জন্য এটাকে কপি করতে পারি। এটার নাম হচ্ছে
পোর্টফোলিও, আমরা নাম দিতে পারি হচ্ছে পোর্টফোলিও। পোর্টফোলিও 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 পোর্টফোলিও। এখন এখানে যান, গিয়ে এটুকু বসায় দেন, তারপর হচ্ছে এতটুকু বসায় দেন। আচ্ছা, এখানে একটা মেনু দেখা যাচ্ছে, তাই না? এটা পরে করবো আমরা, আগে শেষ করে নিই। তারপরে ইমেজগুলো আছে, ইমেজগুলোর নাম কি জন্য দিয়েছিলাম আমরা? P1 না? এখানে বলে দেন P1, P2, P3, P4। আচ্ছা, তারপর এখানে এই যে লেখাগুলো আছে, তাই না? এই লেখাগুলো আমাদের কপি করতে হবে। এখানে গিয়ে বসায় দেন, সরি, তারপর এটা বসায় দিলাম, তারপর ঠিক আছে, আমি এটাও নিয়ে আসলাম। নিয়ে আসার পর দেখেন এরকম শো করছে, কারণ এটার কোনো সিএসএস দেওয়া নাই। আমরা স্কিল থেকে সিএসএসটা নিয়ে আসি, নিয়ে এসে ক্লাসটা চেঞ্জ করে দিই, কারণ ক্লাস আমরা চেঞ্জ করে ফেলছি অলরেডি। এখানে পোর্টফোলিও ক্লাস আছে, তাই না? কি বসে দেন পোর্টফোলিও 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 পোর্টফোলিও। এখন দেখেন কি হয়ে গেছে, এরকম হয়ে গেছে। এটার কালার আমাদের চেঞ্জ করতে হবে। কালার চেঞ্জ করার জন্য এই কালারটা কপি করেন, কপি করে এখানে বসায় দেন। আর ফন্টের কালারগুলো কি হবে? কপি করেন, কপি করে H2 P H2 সব জায়গায় একই কালার। একটা কি কালার চেঞ্জ হবে আপনাদের? আমাদের এই সাইডের কালারটা। কি হয়ে গেছে? এখন ঘটনা হচ্ছে কি, এটা আপনার এইভাবে শো করছে এই কারণেই, কারণ আমাদের কি করা আছে, একই লাইনের মধ্যে ডিসপ্লে ইনলাইন ব্লক করা আছে, উইথ দেওয়া আছে কত পার্সেন্টেজ? 23% মেবি। তো 23% দিলে তো আপনার 100% হয়ে যাবে, এরকম করেই তো শো করবে। সেক্ষেত্রে আমরা যেহেতু দুইটা দূরের যদি শো করতে চাই, তাহলে 50% একটু কম দেবো। সাপোজ আমরা দিই 48%। কি বুঝছেন? এই যে এখানে 23 দেওয়া আছে, আমরা দিতে পারি 48। তাহলে 48 100%, আর নিচে 100% চলে আসবে অটোমেটিকলি, দুটা নিচে নিচে নেমে আসবে। কি আসছে? এখন লেগে আছে, এটার সাইজটা মনে হয় একটু ছোট হবে। সেজন্য একটা কাজ করা যেতে পারে, ইমেজ যেখানে নেওয়া আছে ইমেজগুলোকে কি করবো আমরা একটা ডিপের মধ্যে নিতে পারি। সাপোজ দিতে পারি আমরা পোর্ট IMG দিয়ে দিলাম। টু 3 4। আচ্ছা, এইবার এটার পোর্ট IMGটার একটা উইথ দেন। উইথ দিলাম সাপোজ 500 পিক্সেল দিই। আর এর মধ্যে হাইটার দরকার, এখানে এর মধ্যে যে ইমেজটা আছে সেটা কি করবো? উইথ 100% দেবো, তাতে ছোট হয়ে যায়। কি ছোট হয়েছে একটু, এবং পারফেক্ট হয়েছে মনে হয়। একটু কমবে,
জুম করলে কিন্তু ঠিক আছে, দেখেন এটা তো আপনার ফুল স্ক্রিন না, এটা ফুল স্ক্রিন আছে। আচ্ছা, এখন এখন সমস্যা হচ্ছে উপরে একটা মেনু লাগবে আমাদের, তাই না? মেনুর জন্য আমরা কাজ করতে পারি এখানে, এটার পরেই পোর্টফোলিও বক্সের পরে এখানে বলতে পারি পোর্টফোলিও মেনু, এখানে লাগতে পারেন এটাকে ন্যাবের মধ্যে। এখানে বলে দেন ইউএল এলআই, এল এর মধ্যে এলআই কটা হবে? 4টা মনে হয়, 4টা এ। হোম না, এখানে আছে কি অল, তারপর ওয়েব অ্যাপস আইকন, হ্যাঁ অ্যাপস কোথায়? হেডার প্যাডের মধ্যে পেলেন না, মেনু এটা আপনার শর্টিং মেনু, এটা কি ঠিক আছে? এবার এটাকে সাইজ করবো, সাইজ করার জন্য আমরা বলে দিই পোর্টফোলিও ন্যাবটার মধ্যে যে ইউএলটা আছে, ইউএলটা মার্জিন উপর নিচে হবে সাপোজ 40 পিক্সেল, ডাটা 0, প্যাডিং হবে হচ্ছে 0, লিস্ট স্টাইল নাম। এখন এটাকে হবে কি, এটা হবে টেক্সট অ্যালাইন সেন্টার আছে। আচ্ছা, এর মধ্যে যে এলআই আছে, ডিসপ্লে ইনলাইন ব্লক হবে। তারপরে এর মধ্যে যে এ আছে, এ হবে হচ্ছে ডিসপ্লে ব্লক, সরি তারপর কি হবে টেক্সট ডেকোরেশন নাম, সরি তারপর হচ্ছে আপনার প্যাডিং উপর নিচে সাপোজ দিয়ে দিলাম 5 পিক্সেল দিয়ে দিলাম, 15-20 পিক্সেল। এখন এখানে একটা কাজ করেন, কালার দিয়ে দেন, এখানে আপনার কালারটা আসলে ব্ল্যাক হবে না, যেটা হবে এখানে হালকা করে আপনার কি হবে, সাপোজ 4 পিক্সেল, এখানে হবে হচ্ছে আপনার উপরের দিকে একটু কমবে 3 পিক্সেল। ঠিক আছে, দেখেন তো এখন কি হবে, এখানে ওটা সাদা হয়ে থাকবে, তাহলে কাজ পাওয়া যায়। হোবারে আমরা শুধু কালারটা দিয়ে রাখবো, হোবারে কি এখন হবে হচ্ছে এফএফএফ। এটা ফিক্স করার দরকার নেই, এটা জাস্ট এখন একটা মানুষ এটা দিয়ে রাখছে, এই কারণে দিয়ে রাখছে কারণ এটা আসলে যাতে বোঝা যায় যে হোভার আছে। যেমন নিচের দিকে, হ্যাঁ যেমন নিচের দিকে এখানে কি করছে রাখছে, একটা করে রাখছে, তার মানে এটা ফিক্স না, মানে এটা এই জন্য বোঝায় রাখছে যে এটাতে হোভার করলে এরকম কালার যাতে আসে। তাহলে আমাদের হয়ে গেল, তাই না? কি প্যাডিং বাড়াবেন? আচ্ছা বাড়ান, সাপোজ 24 পিক্সেল, উপর নিচে বাড়ান, ঠিক আছে। এবার এবার নিচে এখানে এখানে একটা কি আছে, এরকম জিনিস আছে, তাহলে এইটা অলরেডি আমরা বানিয়ে রাখছিলাম, মনে আছে? ওটা ইউজ করতে পারি আমরা। হেডার অ্যাকশন, এটাকে কপি করেন, কপি করে এখানে এনে এরপরে বসাই দিতে পারেন। এখন এখন কি ঠান্ডা হয়েছে?
এখন সুস্থ হয়েছেন? সাবজেক্টের ফিজিক্স মাত্র খাই আসছে। আচ্ছা, একশো মতো সময় লাগবে। প্রচন্ড পরিমাণ গরম শুরু হয়ে গেছে, এনভায়রনমেন্টটা খুবই। এখন যদি এটা এখানে বসায় দেন, দেখবেন সেম এটাই শো করতেছে। ঠিক আছে, আমাদের তো এটা দরকার না। এখানে হালকা বর্ডার রেডিয়াস থাকা উচিত ছিল না? তাই তো মনে ছিল, কাল করতে ভুলে গেছিলাম আমি। আর হালকা নিচের দিকে কি ছিল একটা দিয়া, সেটা বর্ডার রেডিয়াস সাপোজ দিয়ে দিলাম 4 পিক্সেল। এবার নিচের দিকে কি আছে? বক্স সাইজিং আছে, তাই না? আপনার বর্ডার বক্স আছে, মানে বক্স শ্যাডো। জিরো পিক্সেল আর 3 পিক্সেল, ডান দিকে 0 পিক্সেল, নিচ থেকে 3 পিক্সেল। আপনার এখানে ধরেন 2 পিক্সেল ব্লার হবে। আর কালার কি হবে? কালার সলিড না, এটা হচ্ছে নর্মাল, এটা হচ্ছে হালকা ডার্ক। কি ঠিক আছে? চাইলে হোভারও কালার দিতে পারেন। একইভাবে আমরা কি করলাম, এখানেও নিচে নিয়ে আসছি সেম জিনিসটাই। এখন এখানে চেঞ্জটা কি হবে? এখানে চেঞ্জ হবে হচ্ছে কপি করেন, কপি করে এখানে বসায় দেন। ক্লাসের নেমটা চেঞ্জ করতে হবে। এখানে আমরা কি দিতে পারি? পোর্ট অ্যাকশন। এখানে এই বক্স শ্যাডো আছে হালকা একটা। এখানে কি লেখা আছে? লোড মোর প্রজেক্ট। পিআরও জেসিটি, ঠিক আছে? প্রজেক্টস হবে, প্রজেক্টস। কি ঠিক আছে? এখন পারফেক্ট। এখন এই পার্টটুকু আর আছে 3টা পার্ট। অনেক বড় পিএইচডি ফাইল ধরে ফেলছে।